রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমরা যারা শুধুমাত্র 10th বা 12 পাস করেছো, তোমাদের জন্য ব্যাংকিং সেক্টরে মানে ব্যাংকে চাকরি করার একটা দারুণ সুযোগ আছে। এবং এখানে সব থেকে ভালো দিক হলো ভাই, নো এক্সাম, কোনো প্রকার পরীক্ষায় তোমাদেরকে বসতে হবে না। কেবলমাত্র একটা ইন্টারভিউ দিয়ে তোমরা এই চাকরিটা তোমাদের নিজেদের করে নিতে পারবে। প্রতি মাসে যে বেতন, সেটা ভাই খুবই অ্যাট্রাকটিভ। ব্যাংকের চাকরি মানে বেতন তো ভাই ভালো পরিমাণেই হবে। মিনিমাম 22,000 টাকা, ম্যাক্সিমাম 80,000 টাকা। ম্যাক্সিমামটা তোমরা ছেড়েই দাও, মিনিমামও যদি দেখো না 22,000 টাকা। ভাই প্রতি মাসে তোমার অ্যাকাউন্টে 22,000 টাকা করে ঢুকবে, যদি তোমার যোগ্যতা 10 পাস বা 12 পাস হয়ে থাকে। আর কিচ্ছু লাগবে না, কারণ এখানে তোমাদেরকে কোনো পরীক্ষায়ও বসতে হবে না। তো এই ভ্যাকেন্সির আজকে তোমাদেরকে পুরো ডিটেলসটা বলে দেবো। এখানে তোমরা কিভাবে আবেদনটা করবে সেটাও আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, সম্পূর্ণ ফ্রিতে, 1 টাকাও লাগছে না। ঘরে বসে নিজের স্মার্টফোন দিয়ে নিজে বসেই ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে। তো সেই প্রসেসটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। ভিডিওটা তোমরা একটু ধৈর্য সহকারে কমপ্লিট দেখো। প্রথমে আগে ভ্যাকেন্সির যে পুরো ডিটেলস সেটা আগে তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই। তোমাদের এই যে ব্যাংকের জব ভ্যাকেন্সির রিক্রুটমেন্ট, এটা কিন্তু করানো হচ্ছে এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে, ঠিক আছে। এইচডিএফসি ব্যাংকের নিউ রিক্রুটমেন্ট 2024 তোমাদের কিন্তু জারি হয়েছে, যেখানে তোমাদের টোটাল নাম্বার অফ পোস্ট কত আছে? 12,000। মানে 12,000 শূন্য পদে এইচডিএফসি ব্যাংকে কিন্তু নিয়োগ করানো হচ্ছে। কি কি প্রকারের পোস্ট ভাই? এখানে এইচডিএফসি ব্যাংকের একদম এন্ট্রি লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত যত প্রকারের পোস্ট আছে, প্রতিটা পোস্টে এখানে থাকবে। সেলস অফিসারের থাকবে, ব্রাঞ্চ এক্সিকিউটিভের থাকবে, এছাড়াও তোমাদের ব্রাঞ্চ ম্যানেজার, ব্যাংকের প্রচুর এখানে কিন্তু পোস্ট থাকছে, ঠিক আছে। প্রতিটা পোস্টেই ভ্যাকেন্সি তোমরা এখানে পেয়ে যাবে। কোয়ালিফিকেশন মানে যোগ্যতা, যেমনটা বললাম ভাই, 10 পাস যোগ্যতা থাকলেই মিনিমাম হবে। 10th-এর নিচে ভাই কারো যদি 8 পাস থাকে তাহলে কিন্তু হবে না, মিনিমাম তো ভাই 10 পাস লাগবে। 10 পাস যোগ্যতা এখানে পোস্ট পাবে, 12 পাস যোগ্যতার পাবে এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতাই পাবে। যেই কোয়ালিফিকেশনে আছো সেই কোয়ালিফিকেশন অনুসারে তোমরা এখানে তোমাদের পোস্ট কিন্তু পাবে। বয়স সীমাটা একটু দেখো, বয়স সীমা আছে কিন্তু মিনিমাম 18, ম্যাক্সিমাম 45। তোমাদের বয়স যদি 18 থেকে 45 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে, ঠিক আছে। আর এই ভ্যাকেন্সির জন্য সারা ভারতবর্ষ থেকে পুরুষ এবং মহিলা উভয় ক্যান্ডিডেটই অ্যাপ্লিকেবল আছে। এবার দেখে নাও তোমাদের স্যালারি স্ট্রাকচার। স্যালারি স্ট্রাকচারটা আমি তোমাদেরকে প্রথমেই বললাম, মিনিমাম থাকছে 22,000 টাকা, ম্যাক্সিমাম যাবে 80,000 টাকা। এই স্যালারিটা ভাই তোমাদের ডিসাইড করা হবে তোমরা কি পোস্টে আছো। কেউ যদি 10th লেভেলের কোনো 10th পোস্টে থাকো, যেমন সেলসের জব যেগুলো 10th লেভেলের হয় বা 12 লেভেলের হয়, সেই ক্ষেত্রে তার স্যালারি সেই অনুসারে হবে। আবার কেউ যদি ব্যাংক ম্যানেজারে থাকে বা অন্য কোনো বড় পোস্টে থাকে যাদের জন্য কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন রাখা রয়েছে, সেই পোস্টে গেলে তাহলে 10 পাসের পোস্টের থেকে স্যালারি ডেফিনেটলি বেশি হবে। তো স্যালারিটাও তোমাদের পোস্ট ওয়াইজ কিন্তু এখানে ভ্যারি করে, ঠিক আছে। এবার দেখো তোমাদের এখানে সিলেকশন প্রসেস মানে নিয়োগ প্রক্রিয়া। নিয়োগটা যেমন তোমাদেরকে বললাম, নো এক্সাম, কোনো পরীক্ষায় বসতে হবে না ভাই। ফর্মটা অ্যাপ্লাই করবে, তারপর হবে তোমাদের একটা ইন্টারভিউ। ইন্টারভিউটা একদম বেসিক ইন্টারভিউ, তোমাদের কোনো হার্ড কোশ্চেন করা হবে না, জাস্ট তোমাদের একটা ইন্ট্রোডাকশনের উপর ইন্টারভিউ করানো হবে। তারপর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হলেই তোমরা তোমাদের চাকরির জন্য এখানে কিন্তু জয়েনিংটা নিতে পারবে। এই হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। এবার দেখো তোমাদের অ্যাপ্লাইটা কবে থেকে শুরু হয়েছে। অ্যাপ্লাই শুরু হয়ে গেছে 10 জুন। 10 জুন থেকে তোমাদের কিন্তু আবেদনটা শুরু হয়েছে, লাস্ট ডেট আছে 28 জুলাই। 10 জুন থেকে 28 জুলাই পর্যন্ত তোমরা টাইম পাচ্ছ ফর্মটা আবেদনের জন্য। আর আবেদন ফিস কিন্তু 0 রুপিস, মানে 1 টাকাও তোমাদেরকে এখানে অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে না। জেনারেল বলো, এসটি বলো, এসসি বলো, ওবিসি বলো, কোনো ক্যান্ডিডেটের জন্যই 1 টাকাও লাগবে না। সম্পূর্ণ ফ্রিতে ফর্মটা ঘরে বসে অ্যাপ্লাইটা করতে পারবে। তো কিভাবে ফর্মটা অ্যাপ্লাই করবে এবার তোমাদেরকে সেই স্টেপটা দেখিয়ে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে স্টেপটা দেখে নাও। দেখো বন্ধুরা, তোমরা যারা এখানে এইচডিএফসি ব্যাংকের ফর্মটা অনলাইনে অ্যাপ্লাই করবে, প্রথমত তোমাদেরকে এই অ্যাপ্লাইয়ের যে লিঙ্ক সেটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি। যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, এই ভিডিও ডেসক্রিপশনে দেখতে হবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া রয়েছে। ওই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থেকে সরাসরি তোমরা টেলিগ্রাম চ্যানেলে পৌঁছে যাবে। ওখানে গিয়ে দেখতে পাবে এইচডিএফসি ব্যাংকের একটা অনলাইন অ্যাপ্লাইয়ের লিঙ্ক আছে। সেই লিঙ্কে যখন তোমরা ক্লিক করবে, সরাসরি কিন্তু এইচডিএফসি ব্যাংকের এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে চলে আসবে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে আসার পর তোমাদেরকে প্রথমে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, এই যে অপশানটা আছে, এই ক্লিক হেয়ার অপশানটাতে একবার ক্লিক করবে। ক্লিক হেয়ার অপশানে ক্লিক করার পর
তোমাদের সামনে নতুন পেজটা চলে আসবে। এখানেই তোমাদের কিন্তু ফর্মটা অ্যাপ্লাই করতে হবে, মানে এই পেজটাই তোমাদের অ্যাপ্লিকেশন পেজ। তো একটু জুম করে আমি দেখিয়ে দিচ্ছি এখানে অ্যাপ্লিকেশন করার জন্য কি কি ডিটেলস তোমাদের চাওয়া হয়েছে। দেখো এক এক করে বলে দিচ্ছি, ডিটেলসগুলো তোমরা দেখে নাও, সেই অনুসারে তোমরা নিজেদের ফর্মটা অ্যাপ্লাই করবে। প্রথমে তোমাদের এখানে কি বলা রয়েছে, সিলেক্ট করতে বলা হচ্ছে যে তুমি মিস্টার না মিস। তো এখানে যারা মেল ক্যান্ডিডেট আছো তোমরা মিস্টার সিলেক্ট করবে, যারা ফিমেল আছো তোমরা এখানে মিস সিলেক্ট করতে পারো। তারপর এখানে বলা হয়েছে তোমার ফার্স্ট নেম, নিজের ফার্স্ট নেমটা এখানে দেবে। তারপর এখানে তোমরা তোমাদের লাস্ট নেম দেবে। এই জায়গায় তোমরা তোমাদের ইমেল আইডিটা দেবে। দেখো সেই ইমেল আইডিটাই দেবে যেটাতে ইমেল করলে তুমি 24 ঘন্টা ইমেলটা দেখতে পাবে, মানে তোমার যে পার্সোনাল ইমেল আইডি সেটাই কিন্তু এখানে দেবে। তারপর এখানে তোমার মোবাইল নাম্বার, তোমরা তোমাদের পার্সোনাল মোবাইল নাম্বারটা দেবে, যেই মোবাইল নাম্বারটাতে কল করলে তোমাকে 24 ঘন্টা পাওয়া যাবে, সেই মোবাইল নাম্বারটা এখানে দেবে। সেটা দেওয়ার পর এখানে তোমরা তোমাদের ডেট অফ বার্থটা দেবে। তারপর নিচের দিকে আসবে, এখানে কি বলা রয়েছে কারেন্ট সিটি, মানে বর্তমানে তুমি কোন শহরটায় আছো। এখানে তোমরা বিভিন্ন শহরের কিন্তু অপশন পাবে। তো যারা আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা আমরা কিন্তু সিম্পলি এই কলকাতাটাকেই সিলেক্ট করব, ঠিক আছে। তো তোমরাও পশ্চিমবঙ্গের যারা ক্যান্ডিডেট তোমরা এখানে কিন্তু কলকাতায় সিলেক্ট করবে। তারপর এখানে কি বলা রয়েছে প্রিফারেন্স লোকেশন, মানে তুমি এই যে ব্যাংকের চাকরি এটা কোন লোকেশনে নিতে চাও। এখানে তোমরা যখন লোকেশনে ক্লিক করবে প্রচুর অপশান আছে, ঠিক আছে। তোমরা তোমাদের যে শহরটা পছন্দ বা যেটা তোমার সামনাসামনি মনে হবে, এখানে কলকাতাও অপশান পাবে। তো তোমরা তোমাদের সেই পছন্দ অনুসারে সিটিটা এখানে কিন্তু বা লোকেশনটা চুজ করে নেবে। করার পর এখানে তোমাদের কি বলা রয়েছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, মানে এই কাজ সম্বন্ধে তোমাদের কি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে। যদি থাকে তাহলে এখানে তোমরা অপশান পেয়ে যাবে, দেখতে পাচ্ছ 0 to 5 ইয়ার বা 5 বছরের যদি বেশি থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছ মোর দেন 5 ইয়ার। যদি কারোর এখানে কোনো এক্সপিরিয়েন্স না থাকে, যদি ফ্রেশার ক্যান্ডিডেট থাকো তাহলে 0 to 2 ইয়ার্স এই অপশানটাতে কিন্তু সিলেক্ট করবে, ঠিক আছে। এটা সিলেক্ট করার পর নেক্সট এখানে বলা রয়েছে ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে বলছে, মানে তুমি কোন ইন্ডাস্ট্রিতে চাকরিটা করতে চাও সেটা এখানে সিলেক্ট করতে বলা হচ্ছে। তো এখানে বিভিন্ন ইন্ডাস্ট্রি পাবে, দেখতে পাচ্ছ ব্যাংকিং পাচ্ছ, এখানে ফাইন্যান্স সার্ভিস পাচ্ছ, এছাড়াও এখানে কিন্তু তোমাদের প্রচুর ইন্ডাস্ট্রি রয়েছে, আইটি সেক্টর রয়েছে, এখানে তোমাদের হসপিটালিটি রয়েছে, ঠিক আছে, গভর্নমেন্টের এখানে তোমাদের পাবলিক সিকিউরিটি রয়েছে, প্রচুর অপশন আছে। তোমরা তোমাদের পছন্দ অনুসারে এখানে কিন্তু ইন্ডাস্ট্রিটা সিলেক্ট করবে। সেটা সিলেক্ট করার পর এখানে কি বলা রয়েছে কারেন্ট কোম্পানি, মানে বর্তমানে তুমি কি কোনো কোম্পানিতে চাকরি করছো। যদি কোনো কোম্পানিতে চাকরি করে থাকো তাহলে সেই কোম্পানিটা এখানে কিন্তু সিলেক্ট করতে পারো। আদারওয়াইজ এখানে তোমরা কি লিখবে, যদি ফ্রেশার ক্যান্ডিডেট হও তাহলে এখানে না, যেটা লিখলাম এই জিনিসটা তোমরা কিন্তু এখানেও লিখে দেবে। সেম জিনিসটা যদি তোমাদের কোনো কোম্পানি না থেকে থাকে, জব রোলও কোনো কিছু লেখার নেই, এখানেও কিন্তু না লিখে দেবে। এটা করার পর নেক্সট আসছে তোমাদের কিন্তু হায়ার এডুকেশন। তো এখানে হায়ার এডুকেশনে কী কী অপশান আছে একটু দেখো, যেমন আছে বিএড, এছাড়াও বিএ, ব্যাচেলার ডিগ্রি, এখানে প্রচুর অপশান আছে, ঠিক আছে। যদি তোমরা শুধুমাত্র 10th বা 12 পাস থাকো, 10th বা 12 পাসের এখানে যেহেতু কোনো অপশান নেই, নিচের দিকে আসবে দেখতে পাচ্ছ এখানে আদার্সের একটা অপশান আছে, সে আদার্সে ক্লিক করবে। আদার্সে ক্লিক করার পর তোমাদের নেক্সট যে স্টেপ সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আপলোড ইওর রিজিউম। এখানে তোমাদের যে রিজিউম সেই রিজিউমের পিডিএফটা আপলোড করতে হবে, ঠিক আছে। আর পিডিএফটা হতে হবে 200 KB মধ্যে, মানে তোমাদের একটা বায়োডাটা যেটাকে রিজিউম বলা হয়, সেই রিজিউমের একটা পিডিএফ তৈরি করতে হবে 200 KB মধ্যে, সেই রিজিউমটাকে এখানে আপলোড করতে হবে। তো যে যত অ্যাট্রাকটিভ রিজিউম তৈরি করতে পারবে তারই এখানে সিলেকশনের চান্স বেশি থাকবে। কারণ এখানে তোমাকে যে চাকরিটা দেবে সেটা ভাই তোমার মুখ দেখে দেবে না, তোমার রিজিউমটা চেক করবে, তোমার কোয়ালিফিকেশান চেক করবে, তোমার জব প্রোফাইলের সাথে ম্যাচ হচ্ছে কিনা। এখানে এমনিতেই তোমার পুরো ডিটেলসটা দিয়ে ফর্মটা অ্যাপ্লাই করছো এবং সেই ডিটেলসটা এক নজরে এই রিজিউমটাতে দিতে হবে। এই রিজিউমটা তোমার চেক করলে যদি তোমার রিজিউমটা খুব অ্যাট্রাকটিভ হয়, যদি তোমার জব প্রোফাইলের সাথে ম্যাচ করে, তাহলে ইজিলি তোমার ফর্মটা কিন্তু সিলেক্টেড হয়ে যাবে। তো রিজিউমটাকে খুব বেশি ভালো করে গুরুত্ব দিয়ে এখানে কিন্তু তোমরা তৈরি করে আপলোড দেবে। তারপর নেক্সট অপশান থাকছে আদার্স কোয়ালিফিকেশান। যদি তোমাদের আদার্স কোনো কোয়ালিফিকেশান থাকে তাহলে এখানে দেবে, না হলে এখানে সেম তোমরা না লিখে দেবে। তারপর আসছে তোমাদের হচ্ছে কি রোলস। এখানে তোমাদের রোলসের বিভিন্ন অপশান থাকবে, দেখো কি অপশান আছে, তোমরা কোন জায়গায় নিচ্ছ চাকরিটা, বা ব্রাঞ্চ ব্যাংকিং, এছাড়াও তোমাদের বিভিন্ন অপশান আছে। তো তোমরা আমি বলবো ভাই যারা এখানে শুধুমাত্র 10th বা 12 পাস করেছো তোমরা কিন্তু এখানে ব্যাংকিংয়ের সেলস অফিসারটা নেবে, ঠিক আছে, তাহলে তোমার কিন্তু এখানে সিলেকশনের চান্স বেশি থাকবে। তো এখানে তোমরা তোমাদের জব রোলসটা নেবে, নেওয়ার পর নিচে এখানে ক্যাপচার কোড একটা দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ এই ক্যাপচার কোডটা ঠিক এই জায়গাটাতে ফিল করে সাবমিট অপশানটাতে ক্লিক করে দেবে। সাবমিট অপশানে ক্লিক করলেই তোমাদের ফর্মটা কিন্তু ফাইনাল সাবমিট হয়ে যাবে। আর নিচে এখানে তোমাদের ইম্পর্টেন্ট একটা বিষয় বলা রয়েছে, একটু দেখে নাও এই জায়গাটাতে কি বলা রয়েছে, উই উইল গেট ইন টাচ উইথ
অনলি দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট। মানে এখানে কি বলা হয়েছে, তোমরা যে ফর্মটা অ্যাপ্লাই করছো সবার ফর্ম এখানে কিন্তু একসেপ্ট হবে না, শুধুমাত্র তাদেরই ফর্ম এখানে একসেপ্ট হবে যারা এখানে শর্টলিস্টেডটা কমপ্লিট হবে। মানে যাদের ফর্মটা শর্টলিস্টেড হবে তারাই কিন্তু চাকরিটা পাবে, এখানে সবাই কিন্তু জবটা পাবে না। মানে এখানে তোমাদেরকে যে ফর্ম এবং রিজিউম এটা কিন্তু খুব সাবধানে এবং ভালোভাবে আপলোড করতে হবে রিজিউমটা এবং ফর্মটা ফিল আপ করতে হবে। তো আমি আশা করছি বন্ধুরা তোমরা অ্যাপ্লাইয়ের স্টেপ বাই স্টেপ প্রসেসটা খুব ভালোভাবে বুঝলে। অ্যাপ্লাই করতে যদি তোমাদের কোনো প্রবলেম হয় নিচে তো কমেন্ট বক্স খোলা রয়েছে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এখানে তোমরা অ্যাপ্লাই করলেই যে তোমাদের ফর্মটা শর্টলিস্টেড হবে এরকমটা কিন্তু একদমই নয়, কারণ ওখানে স্পষ্ট বলে দেওয়া রয়েছে তোমার কোয়ালিফিকেশান অনুসারে তোমার কিন্তু পোস্ট ওখানে ডিসাইড করা হবে। সেই ক্ষেত্রে তোমার ফর্মটা HR টিমের তরফ থেকে রিভিউ করা হবে। যদি তোমার ফর্মটা শর্টলিস্টেড হয় তাহলে কিন্তু HR টিম তোমার সাথে কন্ট্যাক্ট করবে, আদারওয়াইজ যদি তোমার ফর্ম সিলেক্টেড না হয় বা শর্টলিস্টেড না হয় তাহলে তোমাকে কন্ট্যাক্ট করা হবে না। কিন্তু তুমি চাইলে আবার দ্বিতীয়বার অ্যাপ্লাই করতে পারবে, কারণ এখানে অ্যাপ্লিকেশন প্রসেসটা একবারের জন্য নয়, তুমি যতবার চাইবে ততবার অ্যাপ্লাই করতে পারো। একবার না একবার হয়তো তোমার ফর্মটা শর্টলিস্টেড হতেও পারে যদি তোমার পোস্টটা সঠিক এবং তোমার কোয়ালিফিকেশনটার সাথে যদি ম্যাচ হয়, ঠিক আছে। আর এখানে তোমাদের যেটা বললাম আবেদন 0 রুপিস, 1 টাকাও লাগছে না। ঘরে বসে তোমরা তোমাদের নিজেদের ইচ্ছে মতো 2 থেকে 4 বার ইজিলি ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে। তো একবার করে তোমরা অ্যাপ্লাই করবে, 1 সপ্তাহ ওয়েট করবে, যদি কোনো রেসপন্স না আসে আবার রিপিট এগেন করো, দ্বিতীয়বার অ্যাপ্লাই করো, কোনো সমস্যা নেই। আর এই অ্যাপ্লাই যা ডাইরেক্ট লিঙ্ক সেটা কিন্তু আমি আবারও বলছি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি, যারা টেলিগ্রামে জয়েন হওনি ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, চাইলে তোমরা গিয়ে একবার টেলিগ্রাম থেকে গিয়ে ফর্মটা এখানে অ্যাপ্লাই করে দেখতে পারো। তো চলো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।